হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা স্টার্ট করব এসি থ্রু পিওর ওহমিক রেজিস্ট্যান্স। মানে কি? এই যে আমরা একটা সার্কিটের মধ্যে এসি লাগালাম, রেজিস্ট্যান্স লাগালাম। এসি লাগানোর পরে একটা ইএমএফ তৈরি হচ্ছে। ইএমএফ তৈরি হওয়ার ফলে একটা আই তৈরি হচ্ছে। তাহলে কি হলো? ওহমস ল এখানে আসবে, I equals to V by R। খুবই সিম্পল। তাহলে কী হচ্ছে? এসি থ্রু পিওর ওহমিক রেজিস্ট্যান্স। তাহলে কি হচ্ছে? যে যখনই রেজিস্ট্যান্সে যাবে তখন আমাদের কারেন্ট, এটা কারেন্ট ধরি, এটা ইএমএফ ভোল্টেজ ধরি বা যাই হোক, ইএমএফ বা ভোল্টেজ দুটো ধরতে পারো। ভোল্টেজই ধরলাম, এটা ফেজ, সেম ফেজ যাচ্ছে, সেম ফেজ। মনে আছে আগের ভিডিওতে বুঝিয়েছিলাম, সেম ফেজ। কারেন্ট আর ভোল্টেজ বোঝানোর জন্য একটু ফাঁকা করে দিলাম, সেম ফেসে যাচ্ছে। ঠিক আছে, এই গ্রাফিক্যালি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা যদি আই হয়, তাহলে ভিও এদিকেই হবে, প্রেসার ডায়াগ্রাম যেটা বলে। তাহলে কি শিখলাম? যখন আমরা কোনো একটা অল্টারনেটিং কারেন্ট সোর্স দিচ্ছি, তাহলে কি হচ্ছে? ইএমএফ তৈরি হচ্ছে, তার ফলে কারেন্ট তৈরি হচ্ছে। কারেন্ট তৈরি হলে আমাদের যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা দিয়ে আমাদের ফেজটা সেম হবে। ইউনিটি বলে এটাকে, আমরা ইউনিটিও বলতে পারি। বোঝা গেছে? যখন আমরা ইএমএফ প্লেসড করব, যখন আমরা ইএমএফ দেব একটা রেজিস্ট্যান্সের মধ্যে, ভালো করে বুঝবে, যখন আমরা কোনো ইএমএফ দেবো একটা রেজিস্ট্যান্সের মধ্যে, ইএমএফ যাচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে, তখন একটা কারেন্ট উৎপন্ন হবে। তাহলে কারেন্টটা কী হচ্ছে? কারেন্ট ফ্লো করবে একদম সেম ফেজ, যেই ফেজে তোমার ইএমএফ যাচ্ছে, সেম, আর কিচ্ছু নয়। বোঝা গেছে? এটা যদি আই হয়, এটা তাহলে ভোল্টেজ হবে। এটা যদি ভি হয়, সেম, এটা যদি ভি হয়, এটা কারেন্ট, সেম ফেজ, এটা সেম ফেজ, ব্যাস, আর কিছু না। এইবার কারেন্ট যদি একটা ইন্ডাকটেন্সের ইন্ডাক্টার দিয়ে যায়, চলো এখানে একটা ড্রয়িং বানাই ইন্ডাক্টারের। ঠিক আছে, সোর্স দিলাম, ইন্ডাক্টার আই। তাহলে কি হচ্ছে? সেম ফর্মুলা, ভি বাই কী হবে? 2πfL। কীভাবে? আমরা সবাই জানি যে আমাদের একটা ইন্ডাকটেন্স রিঅ্যাকটেন্স আছে, এক্সএল বলি সেটাকে, তাই তো? ওটা কি বলি? ওটাকে আমরা কি লিখি? 2πfL। তাহলে কী হচ্ছে ফর্মুলাতে? আই ইকুয়ালস টু ভি বাই এক্সএল। তাহলে কী হচ্ছে? আই ইকুয়ালস টু ভি বাই 2π, এটা এক্স হবে, 2πf, সরি 2πf হবে, 2πfL। ঠিক আছে, এইবার একটা কথা বলে দিই, এটা এসি থ্রু পিওর ইন্ডাকটেন্স। ঠিক আছে, তাহলে কি হচ্ছে?
ইন্ডাকট্যান্স যখন হবে তখন কি হবে, আগের দিন কি বলেছিলাম, ফেজ ডিফারেন্স বলেছিলাম না, আউট অফ ফেজের একটা ভিডিও বানিয়েছি, যারা দেখোনি ওটাই প্লিজ একটু দেখে নাও। আউট অফ ফেজ মানে কি হচ্ছে, 90 ডিগ্রি একটা আউট অফ ফেজ হবে, 90 ডিগ্রি ডিফারেন্স থাকবে। যদি এটা ভি হয়, আউট অফ ফেজ হয়ে যাবে, মানে কারেন্ট এর পিছনে যাবে। ঠিক আছে, এই যে হচ্ছে কারেন্ট, এর ডিফারেন্সটা হলো 90 ডিগ্রি আউট অফ ফেজ বলে এটাকে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে আমরা ফেজার ডায়াগ্রামটা দেখিয়ে দিই। যদি এটা ভি হয়, তাহলে কি হবে, এটা ল্যাগ করে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আই হবে, এটা ভি হবে, বোঝা গেল? চলো এইবার আসি, যদি ক্যাপাসিটেন্স আমাদের বলি, যে ক্যাপাসিটেন্সের মধ্যে এসি লাগালে কি হবে, এসি থ্রু ক্যাপাসিটেন্স, এসি থ্রু পিওর ক্যাপাসিটেন্স। তাহলে আমরা কি জানি, এক্সি, আচ্ছা এটা ড্রয়িংটা বানিয়ে এটা ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, তাহলে কী হলো, তাহলে আমরা কি জানি, এক্সি যখন আমরা কোনো অল্টারনেটিং সোর্স দিচ্ছি এখানে, তাহলে কি ইমেজ হচ্ছে, কারেন্ট যাচ্ছে, তাহলে কি হচ্ছে, আমাদের যে কারেন্টটা থাকবে সেটা লিড করবে। প্রথমে তো এটা একটু দেখিয়ে দিই, এক্সি মানে আমরা কী জানি, এক্সি মানে আমরা জানি অবশ্যই 2πfc। এখানে সি মানে জানো তোমরা, সি মানে আমরা সি মানে আমরা ক্যাপাসিটেন্স ধরবো, আর এফ মানে আমরা ফ্রিকোয়েন্সি। সি ইকুয়ালস টু ক্যাপাসিটেন্স, এফ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর এল ইকুয়ালস টু ইন্ডাকটেন্স, আর এফ মানে জানো ফ্রিকোয়েন্সি। সি ইকুয়ালস টু ক্যাপাসিটেন্স, এফ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি। তাহলে কী হচ্ছে, তাহলে আমরা যদি এখানে এই ফর্মুলা দিয়ে ওহমস ল লাগাই, ঠিক আছে, তাহলে ভি বাই এক্সি, তাহলে কী হচ্ছে, এক্সি আমরা জানি কি, ঠিক আছে, এক্সি তাহলে কী হচ্ছে 2πfc ভি, তাই তো। তাহলে আই হচ্ছে কি, আই ইকুয়ালস টু 2πfc ভি হয়ে গেল। তাহলে এইবার এর আমরা ওয়েভ ডায়াগ্রামটা দেখাই, এই যে এখানটা দেখাই, ওয়েভ ডায়াগ্রামটা কী হবে, ওয়েভ ডায়াগ্রামটা হবে, যদি আমার এটা ভোল্টেজ হয়, যদি ভোল্টেজ হয়, আর এই যে আমাদের কারেন্টটা লিড করছে, এই যে কারেন্টটা লিড করছে মানে এখান দিয়ে আসবে। ঠিক আছে, কারেন্টটা লিড করবে ভোল্টেজটার দিকে, 90 ডিগ্রি অ্যাপার্ট থাকবে, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে, আউট অফ ফেজ বা ফেজ ডিফারেন্স যাই বলো, ফেজ ডিফারেন্স আউট অফ ফেজ যাই বলো,
90 ডিগ্রি লিড করবে। ডায়াগ্রামটা ঠিক এরকম হবে। এটা যদি ভি হয়, যদি ভি আমরা যদি ধরি, তাহলে কারেন্ট হবে ঠিক এইদিকে 90 ডিগ্রি, ঠিক আছে, কারেন্ট হবে এদিকে, আর ভি এটা হচ্ছে ভোল্টেজ। বোঝা গেল? খুবই সিম্পল। তাহলে হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের এসি থ্রু পিওর ওহমিক রেজিস্ট্যান্স হয়ে গেল। এটা হয়ে গেল এসি থ্রু পিওর ইন্ডাকটেন্স হয়ে গেল, এসি থ্রু পিওর ক্যাপাসিট্যান্স হয়ে গেল। একবার রিভাইজ দিই আমরা। এসি থ্রু পিওর ওহমিক রেজিস্ট্যান্সে কী বলবো, যখন আমাদের কোনো একটা ইয়ে দেবো, সোর্স দেবো, এসি সোর্স দেবো, তখন কী হবে, ইএমএফ তৈরি হয়, তার ফলে কী হবে, একটা কারেন্ট তৈরি হয়, আমাদের রেজিস্ট্যান্সে যাচ্ছে, থ্রু রেজিস্ট্যান্সে যাচ্ছে। তাহলে কী হচ্ছে আমাদের, এটা হচ্ছে আই ইকুয়ালস টু ভিআর। তাহলে কী হচ্ছে আমাদের ফেজ হয়ে যাচ্ছে। তাহলে কী আছে, ইন ফেজ, এটাকে আমরা ইন ফেজে বলবো। কারেন্ট আর ভোল্টেজ কী থাকবে, কারেন্ট আর ইএমএফ তাহলে কী হবে, ইন ফেজে থাকবে। তার ফলে কী হচ্ছে, এই যে এই ডায়াগ্রামটা দেখো, ফেজ ডায়াগ্রামটা, ফেজ ডায়াগ্রামটা দেখো, ভি আর আই সেম ফেজে আছে। এটা যদি আই হয়, এটা যদি ভি হয়, তাহলে আইটাও কি সেম ফেজে থাকবে। এটা যদি ভি হয় তাহলে আইটা কি সেম ফেজে থাকবে। এটা যদি ভি হয়, এটা যদি ভি হয়, ভি সেম, এটা যদি ভি হয় তাহলে আইটা কি সেম ফেজে যাবে। আচ্ছা, এইবার যদি বলি আমরা এসি থ্রু পিওর ইন্ডাকটেন্স, তাহলে কি হচ্ছে, যখন আমরা সোর্স দেব তখন কি আই যাবে, আই যাওয়ার পরে কি হচ্ছে আমাদের, এই যে আমাদের ডিফারেন্স চলে আসবে। তাহলে কী হচ্ছে, আই ল্যাগ করবে। ইন্ডাকটেন্সে সবসময় আই ল্যাগ করবে, কারেন্ট সবসময় ল্যাগ করবে। আর ওহমিকে যখন আমরা রেজিস্ট্যান্সে যাব, তখন আমাদের আই কী হবে, ভোল্টেজের সাথে সেম ফেজে থাকবে। আর যদি ইন্ডাকটেন্সে যাব, তখন কারেন্ট কী করবে, ভোল্টেজকে ল্যাগ করবে। যখন আমরা ক্যাপাসিটেন্সে যাব, তখন ভোল্টেজ কী হবে, কারেন্ট কী হবে, ভোল্টেজকে লিড করবে। তাহলে কী হলো, পিওরের ইন্ডাকটেন্সে কী হচ্ছে, কারেন্ট ল্যাগ করে যাচ্ছে, তাই না, কারেন্ট তো ল্যাগ করছে 90 ডিগ্রি, ব্যাস এটাই, আর কিছু না। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে ইন্ডাকটেন্সে যদি আমরা কোনো একটা সোর্স দিই, তাহলে ইন্ডাকটেন্সে কারেন্ট কী হবে, ঠিক আছে, ভোল্টেজের কী হবে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে তাহলে কী সম্বন্ধ থাকবে, তখন তোমরা বলবে যে কারেন্ট কী হবে, ল্যাগ করছে ভোল্টেজকে, ঠিক আছে। আর যদি কোনো ক্যাপাসিটেন্সে কেউ জিজ্ঞেস করে, ক্যাপাসিটেন্সে বলবে কারেন্ট কী করছে, ভোল্টেজকে লিড করছে, মানে বেড়ে আছে, কারেন্টটা বেশি আছে, ঠিক আছে, কারেন্ট লিড করবে, তোমার লিড মানে বেশি, ল্যাগ মানে কম, ঠিক আছে, লিড করছে, তোমার এগিয়ে আছে, কারেন্ট এগিয়ে আছে তোমার ভোল্টেজ থেকে, ঠিক আছে, কারেন্টটা লিড করবে। পিওর ক্যাপাসিটেন্স যখন থাকবে, কারেন্টটা লিড করবে, যে কারেন্ট আই লিড করছে ভোল্টেজের থেকে, আর কিচ্ছু না, ঠিক আছে, এটাই আজকের। আর এটা যারা বোঝোনি, যার প্রবলেম হচ্ছে লিড মানে কি, ল্যাগিং মানে কি, ফেজ ডিফারেন্স, আউট অফ ফেজ মানে কি, তার আগে আমি একটা ভিডিও দিয়েছি, সেটার মধ্যে একটু প্লিজ দেখে নাও, ঠিক আছে, তাহলে বুঝে যাবে এই পুরোটা, তাহলে পুরোটা বুঝে যাবে যে এটা কী বলার চেষ্টা করছি, এটার মধ্যে কী কী আছে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ যারা আইটিআই করছে, ডিপ্লোমা করছে, তাদেরকে একটু শেয়ার করো, যাতে তাদের এগুলো বুঝতে খুব সুবিধা হয়। খুবই সোজাভাবে বুঝিয়েছি, আশা করি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।